আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। শুনতে বাজে বলি আমি শুনুন মনোযোগ দিয়ে, পায়তো ভাগের পিতা ছিল বিদেশে। শুনতে বাজে বলি আমি শুনুন মনোযোগ দিয়ে, পায়তো ভাগের পিতা ছিল বিদেশে। একদিন নবী ইউসুফ বলে, একদিন নবী ইউসুফ বলে, শুনুন মোদের পিতা, এই বাড়িতে বলবো আমি কঠিন সপনের কথা। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। ছোট নবী ইউসুফ বলে, শুনুন মোদের পিতা, চন্দ্র সূর্য সিজদা করে আর এগারো তারা। ছোট নবী ইউসুফ বলে, শুনুন মোদের পিতা, চন্দ্র সূর্য সিজদা করে আর এগারো তারা। শুনে ইয়াকুব নবী বলে, শুনে ইয়াকুব নবী বলে, ওমর সোনারে ইউসুফ। শুনে ইয়াকুব নবী বলে, ওমর সোনারে ইউসুফ, স্বপ্নেরই কথা বলবে না তুমি, পাবে মনে তো। স্বপ্নেরই কথা বলবে না তুমি, পাবে মনে তো। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। ছোট্ট নবী আব্বাজানের কাছে বলছে, আব্বাজান আমি কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? 11 তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের স্বপ্ন আমাদের সবই স্বপ্নে এক হবে? কখনো এক হবে না। আব্বাজানের কাছে যখন বলল, আব্বাজান বলছে, ঠিক আছে আমার সাথে এই কথা বলেছো, তোমার 10 ভাই যেন না জানতে পারে। তখন 10 ভাই, আপনারা একটা প্রবাদ বাক্যে শুনেছেন, দেয়ালেরও কান থাকে, তাই না? ওদিকে 10 ভাই রেডি হয়ে বসে রয়েছে, কখন ছোট ভাইটাকে সরাবে। কেন? ছোট ভাইজানটাকে আব্বাজান এত যত্ন করে, এত আদর করে, ও 10 ভাই সহ্য হয় না। ওদিকে শুনতে পেয়েছে যে ইউসুফ কি একটা স্বপ্ন দেখেছে, আব্বাজান এত সুন্দরভাবে তানাকে যত্ন করছে, আর আমরা এত কথা বলে আব্বাজান জীবনে বিশ্বাস করে না। আর ইউসুফ স্বপ্ন দেখেছে, তানার কথা এত সুন্দর বিশ্বাস করে চুমু খাচ্ছে তানাকে। ঠিক আছে, আব্বাজানের কাছ থেকে ইউসুফটাকে সরাতে হবে। কি করে সরাবে? বলে, আব্বাজান আমরা প্রত্যেক দিন কিনানের জঙ্গলে খেলতে যাই, কিন্তু আমাদের ছোট্ট ভাই ইউসুফ আমরা তাকে নিয়ে যেতে চাই। আব্বাজান বলছো তো এখন খেলার বয়স হয়নি, যখন খেলার বয়স হবে তখন নিয়ে যাস। বলে, না আমরা 10 ভাই মিলে খেলবো, 5 ভাই মিলে খেলবো, 5 ভাই মিলে পাহারা দেবো, তবে ইউসুফকে আমাদের সঙ্গে আজকে দিতে হবে, আমরা চৌকি দেবো, কোনো অসুবিধা হবে না। এমন করে ছলনা করে বাহানা করে আব্বাজানের কাছ থেকে নিয়ে যাচ্ছে কোথায়? কিনানের জঙ্গলে। সেখানে গিয়ে কি হচ্ছে প্রিয় কবি লিখছে, দেখুন। ছলনা করিয়া বাগানা করিয়া নিয়ে গেল কিনারের জঙ্গলে, 10 ভাই মিলে মারিতে মারিতে ফেলিল অন্তঃবাদে। ছলনা করিয়া বাগানা করিয়া নিয়ে গেল কিনারের জঙ্গলে, 10 ভাই মিলে মারিতে মারিতে ফেলিল অন্তঃবাদে। ফিরে এসে যেতে বলে, এসে যেতে বলে ওমর আব্বাজান, কেমনে জানি খেয়ে দিল মোদের ভাইজান, ও কেমনে জানি খেয়ে দিল মোদের ভাইজান। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। কিনারের জঙ্গলে খেলতে নিয়ে গিয়ে ছোট্ট ভাইটাকে মারতে মারতে জামা কাপড়গুলো খুলে নিয়েছে। আচ্ছা, আপনাদের দিকে ক্ষেতের দিকে ছাগল টাগল চড়াতে নিয়ে যায় তো ভাই? হ্যাঁ, ওখান থেকে 10 ভাই মিলে যুক্তি করেছে, তাই তো আব্বাজান আজকে প্রমাণ দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়গুলো খুলে ছিঁড়ে কুটে পাহাড়ের দিক থেকে একটা ছাগল জবাই করে জামা কাপড় এত সুন্দর করে রক্ত মাখিয়ে আব্বাজানের কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসেছে। বলছে, আব্বাজান সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ? বলে, সর্বনাশ হয়েছে ঠিক আছে, কিন্তু আজকে প্রমাণ নিয়ে এসেছি, তোমার সেই ছোট্ট ছেলে ইউসুফ তানাকে বাগে ধরেছে। আমরা অনেক চেষ্টা করলাম, জামা কাপড়গুলো নিয়ে আসলাম, কিন্তু ইউসুফকে আমরা বাঁচাতে পারলাম না। এই তার প্রমাণ, জামা কাপড়গুলো দেন। যখন জামা কাপড়গুলো দিয়ে দিল, আচ্ছা আপনারা বলুন
ছাগলের রক্তের ঘেরান আর মানুষের রক্তের ঘেরান এক, কখনো এক হবে না। তখন আব্বাজান বুঝতে পেরেছে ইউসুফ নবী কোথায়, তখন আব্বাজান বুঝতে পেরেছে। দেখুন আল্লাহর কুদরতি কারিশমা একটুখানি দেখুন। মিশর হতে 7 জন বাণিক, তারা বাণিজ্য করতে আসছিল, তাদের এতটা পিপাসা পেয়েছে, পানি না খেলে তারা চলতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর রহম। তারা একটা কুয়া দেখতে পায়, কিন্তু কুয়ার পানিটা এতটা গভীরে, তারা আশেপাশের বাড়ি থেকে একটা বালতি দড়ি জোগাড় করে নিয়ে এসে কুয়ায় ফেললো। কুয়ায় ফেললো কিসের জন্য ভাইজান? পানি তোলার জন্য। তারপরে খোদার কারিশমা দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। মিশর গতে সাজনে আসিল তোমার পাশে, পানি দিতে চাই তারা সবাই বালতি ফেলেছে। মিশর গতে সাজনে আসিল তোমার পাশে, পানি দিতে চাই তারা সবাই বালতি ফেলেছে। পানির দিদি মই তারা, পানির দিদি মই তারা ইউসুফ পেয়েছে। রূপ দেখিয়া তারা সবাই পাগল হয়েছে, রূপ দেখিয়া তারা সবাই পাগল হয়েছে। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নামে পিতাগারি নবী ইউসুফ সকলের জানা। মিশর হতে 7 জন বণিক, তারা যখন বালতিটা কুয়ার ভিতরে লাগালো পানি তোলার জন্য, তখন কি দেখতে পেলো? ছোট্ট একটা ফুটফুটে মাসুম বাচ্চা চেহারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাচ্চা তো বাচ্চা, কোথা থেকে এলো? এ বাচ্চা তো সাঁতার জানে না, কিন্তু এই বাচ্চাটা জিন্দা কি করে হলো? ওরা দেখে অবাক, এ বাচ্চা মনে হয় জাদুকরি বাচ্চা মনে হয়। হঠাৎ করে ওরা 7 ভাই মিলে, এই 7 জন মিলে তখন মারপিট শুরু করে দিয়েছে। বলে এই জাদুকরি বাচ্চার আমার ভাগ দিতে হবে। একজন বলছে আমি দড়ি এনে দিয়েছিলাম, একজন বলছে আমি বালতি এনে দিয়েছিলাম, বাচ্চার ভাগ আমাকে দিতে হবে। একজন বলছে আমি কুয়া দেখিয়ে দিয়েছিলাম, বাচ্চার ভাগ আমাকে দিতে হবে। আপনারা বিচার করেন, একটা বাচ্চাকে কেটে কুটে ভাগ করে নেওয়া যায়? সে বাচ্চার বাঁচবে? কিন্তু আগেকার যুগে, রাজা বাদশাদের যুগে গোলাম বিক্রি করা হতো। বলছে বাচ্চাটার মাশাআল্লাহ দেখতে সুন্দর, চল আমরা মিশরের জমিনে যেয়ে আমরা রাজার দরবারে বিক্রি করব, যা স্বর্ণ মুদ্রা পাবো আমরা ভাগ করে নেব। বাচ্চাটা নিয়ে কোথায় গেল? মিশরের জমিনে। তেমন করে যাচ্ছে, প্রিয় কবি লিখছে দেখুন। ইউসুফকে নিয়ে 7 জন নিয়ে গেল মিশরের বাজার, বিক্রি করিয়া ফেলিবে বলে করিল প্রচার। ইউসুফকে নিয়ে 7 জন নিয়ে গেল মিশরের বাজার, বিক্রি করিয়া ফেলিবে বলে করিল প্রচার। মিশরের পাশে অবাক হল, মিশরের পাশে অবাক হল, দেখে তাগারির খোদার একে সৃষ্টি বলো এত সুন্দরীর। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নাম পিতাগারি নবী ইউসুফ সকলের জানা।